হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। কাছে দূরে, দেশে দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার এই মিনি ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আমার ব্লগ ভিডিও। তো ঈদের দিনে কে কী করেছি না করেছি, কি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার খুবই আগ্রহ নিয়ে চলে এলাম। তো ব্যস্ততার কারণে আসলে আরও আগে এটা আমি দিতে পারিনি, ব্লগ ভিডিওটা দিতে পারিনি, শ্যুট করে রেখেছিলাম। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে আজকে এটা শেয়ার করেই ফেলি। ঈদের চাঁদ যখনই উঠেছে তখনই ভাবলাম যে কিছু রান্নাবাড়া আগায় রেখি। তা আমি ভাবলাম যে বাচ্চা কাচ্চার ঘর, বেশি কিছু রাঁধতে পারতেছি না, আর তার উপরে আমার শ্বশুর আব্বু মারা গিয়েছে। তো এই প্রথম আমার শ্বশুর আব্বুকে ছাড়া আমরা সবাই ঈদ করতেছি। আমাদের সকলের মন মানসিকতা ভালো ছিল না, সবাই একটু মানে মন মানসিকতা খুবই খারাপ, তাদের কান্নাকাটি করতেছে, সব কিছুই হচ্ছে আর কি। তো ওদিকে রান্নাবাড়া করার ইচ্ছাও নাই, তারপরেও কিছুটা না রান্না করলেই নয়, কারণ বাচ্চারা আছে, আবার মেহমানজন যদি আসে তখন হচ্ছে কি তাদেরকেও তো অন্তত দিতে হবে। তো সেই হিসেবেই আমি একটু রান্নাবাড়া করতেছি, নিচে আমার শাশুড়িও একটু রান্নাবাড়া করবে। তো তেমন কিছুই করব না। তো আমি এখানে ঝুরো সেমাই বলেন বা ভুনা সেমাই বলেন বা যে যে সেমাই বলেন না কেন, আমি সেটা করতেছি, কারণ প্রত্যেক ঈদেই আমি একটু ঝুরো সেমাইটা করি। তো এখানে আমি আগে হচ্ছে কি ঝুরো সেমাইটা ভালো করে আগে মানে টালা দেওয়া যেটাকে বলে, ওটাকে আমি তেল ছাড়া ভেজে নিয়েছি, খুব ভালো করে তেল ছাড়া ভেজে নিয়েছি। তারপর হচ্ছে কি তেল দিয়ে, তেল বা ঘি যে যেটাই দিন না কেন, আমি তেল দিয়ে করছি। তেলের মধ্যে সব গরম মশলাগুলো ঢেলে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সেমাইটা ঢেলে দিয়েছি। সেমাইটা ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ ওই তেলের মধ্যেই ভাজলাম, যতটুকু ভাজা যায় আর কি, লালচে লালচে হয়ে আসা পর্যন্ত আমি ভেজেছিলাম খুব ভালো করে। তারপরে যে চিনি একটু সামান্য, চিনিটা ব্যালেন্সে আসার জন্য একটু লবণ দিয়েছি, যেন এত অতিরিক্ত মিষ্টিটা না লাগে। অতিরিক্ত মিষ্টিটা লাগলে পরে ভালো লাগে না, সেজন্য একটুখানি লবণ দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে যেখানে গুঁড়ো দুধ ছিল, আমি গুঁড়ো দুধটা আমি হচ্ছে একটু সামান্য গরম পানির সাথে গুলিয়ে তো এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ ভালো লাগে দেখতে, আর সাদা সাদা কালারটা আসে, দেখতে সুন্দর লাগে। তো এইভাবে আমি রান্না করেছি। অনেক সময় তো ঘ্যাট মতন হয়ে যায়, তো আল্লাহ রহমত করেছে আমি এবারে সেমাইটা একদম ঝুরঝুরে হয়েছে, খুবই সুন্দর হয়েছে। কারণ পানি দেওয়ার ব্যালেন্সটা যদি একটু ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকে। আমি এর মধ্যে হালকা অল্প পানি দিয়েছিলাম, ঠান্ডা পানিই দিয়েছি। তো যাক, আলহামদুলিল্লাহ আমার ঝুরো সেমাই অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তারপর আমি একটু দুধ সেমাই করব, বাচ্চারা একটু দুধ সেমাই পছন্দ করে, হাজব্যান্ড একটু সেমাইটা পছন্দ করে দুধ সেমাই। আর সকালবেলাতে উঠে ওরা নামাজ পড়তে যাবে যখন, তখন একটু খেয়ে যাবে। তো সেজন্য আমি এতটুকুটা করে রেখেছিলাম রাতের বেলাতেই। এই যে বাটি ভর্তি সেমাই আছে, কারো যদি খেতে ইচ্ছে হয় আমার বাসায় চলে আসবেন, ইনশাল্লাহ আমি অবশ্যই রান্না করে খাওয়াবো। তো এই যে ঝুড়ো সেমাই আর হচ্ছে গিয়ে দুধ সেমাই আমি দুটো করে রেখেছি রাতের বেলা কাজ আগায় রাখার জন্য বাচ্চা, আর বাকি রান্না বাড়া আমি সকালবেলাই করে ফেলবো। তো এখানে আমি সকাল হয়ে গিয়েছে, আমি যে মুরগি মাংস নিয়ে আসছি। গরু মাংস রান্না করিনি, কারণ শাশুড়ি নিচে রান্না বাড়া করতেছে, মানে গরুর মাংস রান্না করবে। তো আমাকে নিষেধ করলো যে গরুর মাংসটা রান্না করো না। তো আমি আর গরুর মাংসটা বসাইনি আর কি। তো সকালবেলা এখানে আমি যে বেগুন ভাজবো আর ভাত করব, সকালবেলা যেহেতু নাস্তা খাবে, আর একটু ডিম টিম ভাজি করে নিব। আজকে তেমন কোনো কিছুই করব না। ঈদের দিন সকালবেলা আমি অন্য সময় কিন্তু খিচুড়ি করি, পরোটা করি, ডিম ভাজি করি। তো এবারে কিছু করার মন মানসিকতা নাই, ইচ্ছা নাই। তো খুবই মন দিল খারাপ হয়ে আছে, খুব কান্না পাচ্ছে তার জন্য। আর খুব দোয়া করতেছি যে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, আল্লাহ যেন তাকে ভালো রাখে। আল্লাহ বান্দা আল্লাহ নিয়ে গিয়েছেন। তো যা হোক, আমি এখানে বেগুন ভাজা করে নিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কি এখানে টুকটাক যা যা করব আমি সব কিছু রেডি করে রেখেছিলাম রাতের বেলা। আলুটা কেটে রেখেছি, পেঁয়াজ, তারপর হচ্ছে গিয়ে যা পেঁয়াজ আর কি যেন মনে নাই। তো এই যে আমি ভাজি বসিয়ে দিয়েছি, একটা একটা করে সব কিছু ভাজি বসিয়ে দিয়েছি। এদিকে মাংসর মধ্যে যত রকম মশলা যা কিছু আছে সব কিছু আমি সুন্দর মতন সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি। এই যে এখানে বেগুন ভাজা কয়েকটা তুলে রেখেছি, খাওয়া হয়েছে। এখানে পোলাও রান্না করব, আরও কিছু দিব, এখানে অল্প কিছু পোলাও চাল আছে, তো আরও সাথে দিয়ে একসাথে রান্না করে নিব। তো এই যে এখানে বাচ্চাদের জন্য একটু আলাদা করে রেখেছি, আমাদের জন্য একটু আলাদা করেছি, একটু মশলা দিয়েছি, ঝাল করেছি। আর বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারবে না তার জন্য আমি একটু আলাদা করেছি। এখানে তেল দিয়ে দিয়েছি, আলুটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে
মাংসটা আমি সুন্দর করে এর মধ্যে ঢেলে দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে না নিলে পরে ভালো লাগে না খেতে। তো এটা ভালো করে একটু কষিয়ে নিলাম। এই যে দেখুন খুব সুন্দর তেল উঠে গিয়েছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে আমি পোলাও চালটা বসিয়ে দিয়েছি, পোলাও রান্না করব। তো অনেকেই কম বেশি সবাই জানেন ভালো করে যে কিভাবে পোলাওটা রান্না করতে হয়। তো আমি এখানে পোলাও রান্না করতে গিয়ে পেঁয়াজটা দিতেই ভুলে গিয়েছি। এখানে অন্যান্য মশলা যা ছিল সবই দিয়েছি, পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি, আমি বরাবরই সবসময় দিয়ে থাকি। তো সব কিছু দিয়েছি কিন্তু পেঁয়াজটা দিতে মন নেই। পরে আমি পেঁয়াজ বেরেস্তা করে গিয়ে পোলাওয়ের উপরে দিয়ে দিয়েছিলাম। তো যাক ভালোই হচ্ছে, খারাপ হয়নি, সবাই খেয়ে মজা পেয়েছে। তো এদিকে বাচ্চাদের আনন্দ তো আর ধরেই না, ওরা খুব আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, ঈদের দিনে খুব মজা করতেছে। এটা হচ্ছে গিয়ে ঈদের পরের দিন, যেহেতু আমি আমার ফুপুর বাসায় গিয়েছিলাম। এটা আমার ফুপুর বাসা, সেখানে হচ্ছে গিয়ে আমার ফুফাতো বোনের আমার দুই ছেলে দুজনে খুবই মজা করতেছে। ওরা ঈদের মানে গান ছেড়ে দিচ্ছে আর ওরা খুব নাচানাচি করতেছে, খুব জোরে জোরে মানে গান ছেড়ে দিয়ে ওরা গান মানে নাচানাচি করতেছে। এদিকে এই যে আমি এটা শ্যুট করতেছি, এই যে দেখুন আমি এখানে ঈদের কাপড় চোপড় পরে পরদিন হচ্ছে গিয়ে আমার ফুফাতো বোনের বাসায় সকালের দিকে চলে আসছিলাম, এসে একটু ঘোরাঘুরি করতেছি। তো ভিডিওটি এতটুকুই, সবাই একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাপোর্ট করব। আর যারা যারা লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছেন তারা একটু লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।